কষ্ট উপার্জিত টাকা যদি আমরা তাদেরকে পাঠাই, সমাজ যদি পরিবর্তন না হয়, ইনসাফ যদি কায়েম না হয়, রাজনৈতিক দল যদি পরিবর্তন না হয়, তাহলে এই যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো না। এই কষ্ট উপার্জিত টাকা আমার সন্তানরা মাদকের নেশায় ঢেলে দেবে। তাই আমাদের উচিত সবাই পরিবারকে, পরিজনকে বুঝাতে হবে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য। প্রিয় রেজিমেন্ট যোদ্ধারা আমার, আমি বলতে চাই, এখন প্রবাসীরা শুধু বোঝা না, শুধু টাকা পাঠানোর মেশিন না, তারা দেশের অর্থনীতি সহ রাজনৈতিক পাটও পরিবর্তন করতে চায়। এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে একযোগে, ইনসাফের পক্ষে কাজ করতে হবে। 54 বছর পর আমরা এই প্রথম সুযোগ পেয়েছি একটা ইসলামিক দল হিসাবে জামাতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তাই আমাদের মূল্যবান ভোট আমরা জামাতের পক্ষে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। 12 তারিখে আমরা প্রমাণ করে ছাড়বো বাংলাদেশেও ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, বাংলাদেশেও ন্যায় ইনসাফের রাজনীতি কায়েম হতে পারে, বাংলাদেশেও ইনসাফের রাজনীতি সহ দুর্নীতি মুক্ত রাজনীতি গঠন করতে পারে। 12 তারিখে আমরা প্রমাণ করে দিব বাংলাদেশের আপামর জনতা এদেশের রাজনৈতিক পাট পরিবর্তন করতে চায়। যারা এতদিন ক্ষমতায় ছিল তারা শুধু পালা বদল করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, দুর্নীতি পরিবর্তন হয় নাই, কোনো কিছুই পরিবর্তন হয় নাই। ইনসাফ ছাড়া এদেশে ন্যায় বিচার আর ইনসাফ ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না।